শুক্রবার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী। এ জেলাতে প্রাণ হারান ৫ জন। শনিবারও ৩টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এরপর থেকেই ভূমিকম্প আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে আরও খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? নাফিসা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে একের পর এক যে ভূমিকম্প নরসিংদীতে আঘাত হেনেছে, এতে করে কিন্তু পুরো জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে ২-৩ দিন ধরেই কিন্তু আসলে মানুষের মধ্যে কিন্তু এক আতঙ্কের ছাপ বিরাজ করছে। একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে একের পর এক যে টানা ভূমিকম্প আঘাত হেনেছে, এতে কিন্তু নরসিংদীতে বাবা ছেলে সহ ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিকেরও বেশি। এবং একই সাথে গতকালকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি কমিটি করা হয়েছে যেন ক্ষতিগ্রস্ত যে ভবনগুলো রয়েছে সেগুলো শনাক্ত করা যায়। এবং গতকালকে এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে কিন্তু জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং সেখানে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি কিন্তু ক্ষয়ক্ষতির তালিকা কিন্তু জেলা প্রশাসন নির্ধারণ করতে পারেনি। একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে আগামী বুধবার কিন্তু বুয়েট থেকে একটি বিশেষজ্ঞ গবেষণা টিম কিন্তু নরসিংদীতে আসবেন এবং তারা এসে এই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং সেগুলো পরিদর্শন করে তারা জানাবেন যে আসলে এগুলো কি ব্যবহার উপযোগী কিনা, অথবা এগুলো পরিত্যক্ত ঘোষণা করবেন কিনা। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি নরসিংদী জেলা প্রশাসকের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে নরসিংদী জেলায় যে ঝুঁকিপূর্ণ অন্যান্য ভবনগুলো রয়েছে, যেগুলো নিয়ম নীতি না মেনে তৈরি করা হয়েছে বহুতল ভবন, সেই ভবনগুলোতেও কিন্তু আসলে তারা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালাবে। এবং একই সাথে নরসিংদীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন একটি হেল্পলাইন নাম্বার চালু রয়েছে, যেখানে কিন্তু ক্ষয়ক্ষতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সেখানে সহযোগিতার জন্য ফোন করছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক কিন্তু সহযোগিতা আহত এবং নিহতদের জন্য কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ভূমিকম্প কিন্তু যে গত শুক্রবার নরসিংদীতে ৫.৭ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু নরসিংদীর বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে ফাটল দেখা দিয়েছে। এবং আমরা এমনও দেখেছি যে মানুষ এমনও বলছেন যে জীবনের প্রথম এত বড় ভূমিকম্প তারা কিন্তু ফেস করেছেন, যে কারণে পুরো জেলা জুড়ে একটি আতঙ্ক এখনো পর্যন্ত কিন্তু বিরাজ করছেন। একই সাথে নরসিংদীতে এই প্রায় শতাধিক ভবনগুলোতে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন এবং বাকি তালিকা এখনো চলমান। শীঘ্রই সেটি সম্পন্ন হলে আমাদেরকে জানানো হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। হৃদয়, আপনাকে ধন্যবাদ।